স্থানীয়রা জানায় কলেজপাড়া গ্রামে অভাবের সংসারে স্থানীয় গরু ব্যবসায়ী জয়নালের কাছ থেকে কয়েক মাস আগে ঘর মেরামতের জন্য 40,000 টাকা ধার নেন ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামী। পরে ধারের টাকা না দিতে পারায় জয়নাল ওই নারীকে ধর্ষণে বাধ্য করে। পরে আপত্তিকর দৃশ্য ধারণ করে ব্ল্যাকমেল করে জয়নাল তার সহযোগী আলম, শুক্কুর ও সোলেমানকে নিয়ে দীর্ঘদিন পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তার স্বামীকে বিষয়টি জানালে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার চান তারা। শুক্কুর, জয়নাল, সলেমান, আলো মামা এরকম ব্ল্যাকমেল করছে আমার সাথে নির্যাতন করছে। তাহলে যা ধরছিলাম বলছে মীমাংসা করে দেবো, তারা বাড়িতে এসে আইসা বাড়িতে 20,000 টাকা দেয় আমাকে হাতে ধরা মীমাংসা করে দেয়। আমি কইছি মামা আমি তো টাকা পয়সা নেবো না, আমি এটার বিচার চাই। তারা যখন এটা মানে না পরে আমরা দুজনে একসাথে বিষ খেয়েছি। নিহতের স্বামীর অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে গত 23 মে ইউপি মেম্বার আনোয়ার ও আমেজ আলী তাদের নিয়ে সালিশ বৈঠক করেন। বৈঠকে অভিযুক্তদের 20,000 টাকা জরিমানা করে সমাধান দেন তারা। জনপ্রতিনিধিদের এমন দায়সারা সিদ্ধান্তে বিচার না পেয়ে পরদিন ভুক্তভোগী দম্পতি বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় স্বামী প্রাণে বাঁচলেও 29 মে মারা যান ওই গৃহবধূ। এই মেয়েটার সাথে কিছু অনৈতিক কার্যকলাপ হয়েছে, সুষ্ঠু বিচার হোক, সঠিক তদন্ত এবং বিষয়ে সঠিকভাবে যাতে তাদেরকে বিচার হয়। এ ঘটনায় রাজীবপুর থানায় মামলা নিতে গড়িমসি করলেও শুক্রবার রাতে সাংবাদিকদের উপস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন নিহতের মামা। পরে শনিবার দুপুরে জামালপুর থেকে আসামি জয়নাল ও আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।